আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাথ ম্যাজিকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। অঙ্ক সবচেয়ে সহজ। ম্যাথ ম্যাজিকের মাধ্যমে জানতে পারবেন কিভাবে শর্টকাট নিয়মে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকে আমরা তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা ৭৮, ৭৯, ৮০, ৮১, ৮২ এবং ৮৩ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। ৭৮ পৃষ্ঠার ১ নাম্বার, তাহসিনের ৪০টি রং পেন্সিল ছিল। সে পেন্সিলগুলোকে সমান ৫ ভাগে ভাগ করলো এবং রাতুলকে ২ ভাগ দিল। রাতুল কয়টি পেন্সিল পেল? তাহসিনের রং পেন্সিল ছিল সমান ৪০টি। সে ৫ ভাগ করায় হলো সমান ৪০ ভাগ ৫টি সমান ৫ ৮টা ৪০, ৮টি। অতএব রাতুলকে ২ ভাগ দেওয়ায় সে পেল সমান ৮ গুণন ২টি সমান ৮ দুগুণ ১৬টি। এরপর ৭৯ পৃষ্ঠায় যাব। ২ নাম্বার, ত্রিশাদের বিদ্যালয়ের অনুষ্ঠানে ২০ জন অতিথির প্রত্যেককে একটি করে কলম দেওয়া হবে। তৃষা ১২০ টাকা খরচ করে ২০টি কলম আনলো। শিক্ষক পরে তাকে আরো ৫টি কলম কিনতে বললেন। তাহলে আরো কত টাকা লাগবে? ২০টি কলম আনলো সমান ১২০ টাকা। অতএব একটি কলম আনলো সমান ১২০ ভাগ ২০ টাকা সমান ৬ টাকা। ৬ বিশং ১২০। অতএব শিক্ষক ৫টি কলম কিনতে বলায় টাকা লাগবে সমান ৬ গুণন ৫ টাকা সমান ৫ ৬ ৩০ টাকা। এরপর ৮০ পৃষ্ঠা ৪ নাম্বার, ৬টি ঝুড়ির প্রতিটিতে ২১টি করে আম আছে। আমগুলো ১৪ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেককে কতটি করে আম পাবে? একটি ঝুড়িতে আছে সমান ২১টি আম। অতএব ৬টি ঝুড়িতে আছে সমান ২১ গুণন ৬টি আম। ৬ একে ৬, ৬ দুগুণে ১২, ১২৬টি আম। সুতরাং আমগুলো ১৪ জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেককে পাবে সমান ১২৬ ভাগ ১৪ সমান, এটা আমরা এখানে রাফ করে দেখব, ৯ ১৪ ১২৬, ৯ ১৪ ১২৬, ৯টি ১৪ ঘরের নামতা যদি আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা এটা সহজেই করতে পারবো। ৯ ১৪ ১২৬। ২ নাম্বার, ৩০টি করে চকলেটের ৪টি প্যাকেট কিনে তোমার ১৫ জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেককে কতটি করে চকলেট পাবে? একটি প্যাকেটে আছে সমান ৩০টি চকলেট। অতএব ৪টি প্যাকেটে আছে সমান ৩০ গুণন ৪টি চকলেট সমান ৩ ৪ ১২, ১২০টি চকলেট। অতএব ১৫ জনের প্রত্যেককে পাবে সমান ১২০ ভাগ ১৫
8 15 120, 8টি চকোলেট। পনেরো ঘরের নামতা মুখস্থ থাকলে সহজে আমরা এটা করতে পারবো। 8 15 120, উত্তর 8টি চকলেট। এরপর আমরা 81 পৃষ্ঠায় যাব। 5 নাম্বার, 12টি কলমের মূল্য 96 টাকা, এরূপ 32টি কলম কিনতে কত টাকার প্রয়োজন? 12টি কলমের মূল্য 96 টাকা, অতএব একটি কলমের মূল্য সমান 96 ভাগ 12 টাকা সমান 8 12 96, 8 টাকা। অতএব 32টি কলমের মূল্য সমান 32 গুণন 8 টাকা সমান 8 দুগুণে 16, 6 হাত থেকে 1, 3 8 24 আর 1 256 টাকা। এরপর 13টি কলার দাম 117 টাকা হলে 24টি কলা কিনতে কত টাকা লাগবে? 81 পৃষ্ঠা 3। 13টি কলার দাম সমান 117 টাকা, অতএব একটি কলার দাম সমান 113 টাকা। 9 টাকা, 9 13 117, অতএব 24টি কলার দাম সমান 24 গুণন 9 টাকা সমান 4 নং 36, 6 হাত থেকে 3, 9 দুগুণে 18 আর 3 21, 216 টাকা, অতএব 24টি কলার দাম 216 টাকা। এরপর আমরা 83 পৃষ্ঠায় যাব। 83 পৃষ্ঠার 1 নাম্বার, 2টি প্যাকেটের প্রতিটিতে 10টি করে কলম আছে। কলমগুলো 5 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেককে কয়টি করে কলম পাবে? সমস্যাটি সমাধানের সঠিক প্রক্রিয়া কোনটি? তাহলে আমরা এখানে একটু রাফ করে দেখব। প্যাকেট কয়টি? 2টি, প্রত্যেকটিতে আছে 10টি, তাহলে 10 গুণন 2 সমান 10 দুগুণে 20 কলমগুলো 5 জন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে, তাহলে 20 ভাগ 5। তাহলে আমাদের উত্তরটা হবে প্যাকেট সংখ্যা গুণন কলম সংখ্যা ভাগ শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমাদের উত্তর হবে 1 ক। এটা রাফ, এটা জাস্ট আমাদের বোঝার জন্য। প্যাকেট সংখ্যা। এরপর 2 নাম্বার, 7 যোগ 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 7কে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তার মানে কয়টা 7? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 7 যোগ করাকে প্রকাশ করার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে? তাহলে 7 গুণন 8, উত্তর গ। 7 গুণন 8, তার মানে 8টা 7 যোগ হবে। এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? 7 গুণন 8 এভাবে। 3 নাম্বার, 30 জন শিক্ষার্থীর প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করা হলো। মোট টাকা 2 জন বন্ধুকে খাতা কেনার জন্য সমান ভাগে ভাগ করে দেওয়া হলে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেল? প্রত্যেকের কাছ থেকে নেওয়া হলো 8 টাকা। কতজন শিক্ষার্থী? 30 জন শিক্ষার্থী, তাহলে 3 8টা 24, 240 টাকা। 2 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলে তাহলে 12 দুগুণে 24, 120 টাকা। তাহলে আমাদের 3-এর উত্তর হবে খ, 120 টাকা। 4 নাম্বার, ময়না একদিনের 8 ভাগের 2 ভাগ সময় পড়ালেখা করে, সে সারাদিনে কত ঘন্টা পড়ালেখা করে? তাহলে আমরা জানি একদিন সমান 24 ঘন্টা, 24 ভাগ 8 ভাগ, তাহলে 3 8টা 24,
তাহলে প্রতি ভাগে কত ঘন্টা? 3 ঘন্টা। তাহলে সে কয় ভাগ পড়াশোনা করে? 2 ভাগ। তাহলে 3 গুণন 2 ভাগ সমান 3 দুগুণে 6 ঘন্টা। তাহলে 4-এর উত্তর গ, 6 ঘন্টা। এরপর 2 নাম্বার, 2-এর 1 নাম্বার, একই সংখ্যা বারবার যোগ করাকে কি বলে? একই সংখ্যা বারবার যোগ করাকে গুণ বলে। 2 নাম্বার, 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 4 মানে 1 2 3 4 5টা 4 যোগ করাকে গুণ আকারে প্রকাশ করো। তাহলে 4 গুণন 5, কয়টা 4? 5টা 4। 3 নাম্বার, একই সংখ্যা বারবার বিয়োগ করাকে কি বলে? ভাগ বলে। তাহলে যোগ করাকে গুণ বলে আর বিয়োগ করাকে ভাগ বলে। 4 নাম্বার, 136 থেকে কতবার 4 বিয়োগ করা যাবে? তাহলে আমরা এটা এখানে করে দেখব। 4 ভাগ 136, 3 4-এ 12, 2 আছে কত হলে 3 হবে? 1, 6 নিচে নেমে নিয়ে আসবো। তাহলে 4 4-এ 4, 4-এ 16, 34 বার। কতবার? 34 বার। 5 নাম্বার, 7কে 25 বার যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো। তাহলে 7কে 25 বার যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করতে হলে আমাদের 7 গুণন 25 এভাবে লিখতে হবে। 6 নাম্বার, 3 বার 18 যোগ করাকে বিকল্প রূপে প্রকাশ করো। তাহলে 3 গুণন 18। এরপর আমরা 83 পৃষ্ঠায় যাব। 3 নাম্বার, অঙ্কগুলো আগে আমরা তুলব। 1 নাম্বার, অঙ্কগুলো তোলা শেষ, এখন আমরা অঙ্কগুলো করব। 1 নাম্বার, 18 ভাগ 6 গুণন 7, 18 ভাগ 6, 3 6 18, 3 গুণন 7 সমান 3 7 21। এরপর 2 নাম্বার, 42 ভাগ 7, 6 7 42, 6 গুণন 8 সমান 6 48। এরপর 3 নাম্বার, 15 গুণন 5, 5 15 75, 75 ভাগ 3 সমান 3 25 75। এরপর 4 নাম্বার, 8 9 72, 9 গুণন 10 সমান 9 10 90। এরপরে আমরা 4 নাম্বার করব। 4 নাম্বার, 12 জন বন্ধু প্রত্যেককে কত টাকা করে দিলে 22 টাকা দামের 18 খাতা কিনতে পারবে? খাতার দাম সমান 22 টাকা। অতএব 18টি খাতার দাম সমান 22 গুণন 18 টাকা সমান, এটা আমরা এখানে রাফ করে দেখব। 22 আর 18 গুণন করব। 8 দুগুণে 16, 6 হাত থেকে 1, 8 দুগুণে 16 আর 1-এ 17, 1 ঘর বাদ, 2 1-কে 2, 2 1-কে 2, 6, 7 আর 2-এ 9, 2 আর 1-এ 3, 396। তাহলে আমরা কত পেলাম? 396 টাকা। অতএব 12 জনের প্রত্যেককে দিতে হবে সমান 396 ভাগ 12 টাকা সমান, তাহলে এটা আমরা আলাদা জায়গায় ভাগ করে দেখব। 12 ভাগ 396, 3 12 36,
6 আছে কত হলে 9 হবে 3 36 3 12 36 তাহলে কত টাকা 33 টাকা। তাহলে 12 জনের প্রত্যেককে দিতে হবে 33 টাকা। 5 নাম্বার 500 টাকার 3টি নোট 15 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেককে কত টাকা করে পাবে? 500 টাকার 3টি নোট সমান 500 গুণন 3 টাকা সমান 3 পাঁচা 1500 টাকা। অতএব 15 জনের প্রত্যেককে পাবে 1500 ভাগ 15 টাকা সমান 100 টাকা। এরপর 6 নাম্বার করব। 6 নাম্বার 63 জন বন্ধু 50 টাকা হারে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে? একজনের চাঁদা সমান 50 টাকা। অতএব 63 জনের চাঁদা সমান 50 গুণন 63 টাকা। আমরা এখানে রাফ করে দেখব 50 63 3 শূন্য 0 3 পাঁচা 15 এক ঘর বাদ 6 শূন্য 0 5 6 30 0 5 1 3 তাহলে 3150 টাকা। অতএব 9টি পরিবারের প্রত্যেককে পাবে সমান 3150 ভাগ 9 সমান আমরা এখানে রাফ করে দেখব 9 ভাগ 3150 4 নং 36 তাহলে আমরা 3 ঘর নেব 3 নং 27 27 কত হলে 11 হবে 4 হাত থেকে 2 2 আর 1 3 3 3 মিলে গেলে 0 4 এরপর আমরা 5 নিয়ে আসব তাহলে 5 নং 45 শূন্য নিয়ে আসবো 9 দিয়ে 0 ভাগ করা যায় না এই জন্য এই 0 এখানে বসবে তাহলে 390 টাকা। তাহলে 9টি পরিবারের প্রত্যেককে পাবে 390 টাকা। এরপর 7 নাম্বার করব। হেলেন একটি 104 মিটার লম্বা ফিতার 13 ভাগের 5 ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল। রিফাত কত মিটার ফিতা পেল? ফিতার দৈর্ঘ্য সমান 104 মিটার। অতএব 13 ভাগের প্রত্যেক ভাগ সমান 104 ভাগ 13 মিটার সমান তাহলে 8 13 104 মিটার তাহলে 8 মিটার। অতএব 5 ভাগ রিফাতকে দেয়ায় সে পেল সমান 8 গুণন 5 মিটার সমান 5 8টা 40 মিটার। এরপর 8 নাম্বার করব। 8 নাম্বার 99 টাকার 9 ভাগের 4 ভাগ কত টাকা? 99 টাকার ভাগ সমান 9। অতএব 1 টাকার ভাগ সমান 99 ভাগ 9 সমান 9 11 99 11। অতএব 4 ভাগের টাকা সমান 11 গুণন 4 টাকা সমান 4 11 44 টাকা। এরপর 9 নাম্বার করব।
সালমা 112 কিলোমিটার পথের 14 ভাগের 13 ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায়। সে কত পথ বাসে যায়? পথের দৈর্ঘ্য সমান 112 কিলোমিটার। অতএব 14 ভাগের প্রত্যেক পথ সমান 112 ভাগ 14 কিলোমিটার সমান 8 কিলোমিটার। 8 14 112। অতএব 13 ভাগ পথ বাসে যাওয়ায় মোট পথ বাসে যায় সমান 8 গুণন 13 কিলোমিটার সমান 104 কিলোমিটার। অতএব সে বাসে যায় 104 কিলোমিটার। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো। যদি ম্যাথমেটিক্যাল অঙ্কের কৌশলগুলো আপনাদের কাছে খুব সহজ মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ট্যাপ দিয়ে ম্যাথমেটিক্যাল সঙ্গেই থাকবেন। যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।